সূরা নূহের তাফসীর হবে আজকে। তো সূরা নূহের মধ্যে আয়াত কটা আছে? 28টা। নূহ নবীর একটাই কথা ছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখারু লাউ কুনতুম তা'লামুন। তাহলে এখান থেকে বোঝা গেল সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোয় আলোকিত, যেটা 1000 বছর আগে কোরআন বলেছে, এখন সেটা ভূগোল বলছে। কে ঘরে 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 না সূর্য ঘরে না পৃথিবী ঘরে? শুনেনি, সকলেই ঘরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা আল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এদের ছবি তৈরি করে, এদের ছবির সামনে মালা দিতে লাগলো, এদের কবরগুলোকে পূজা করতে লাগলো, এদের কাজ করতে শুরু করে দিল। আজও এখন সেই চালু আছে। আমি আল্লাহ করলাম কি? উপরে করে বাটাদের ডুবিয়ে মেরেছে। কিছু বুঝতে পারছেন না? শুনেছেন তো? প্লাবন দিল, ডুবিয়ে মারলো। 5 জন সূরা নূহের মধ্যে আছে, আমি পড়ব, আলোচনা করব। আগে মূল জিনিসটা বলে দিচ্ছি। 5 জন লোক নূহ নবীর জামানায় ছিল, খুব ভালো লোক, খুব ভালো লোক। 5 জন লোক। তা তাদের ভক্ত আছে, প্রত্যেকের ভক্ত তো আছে নয়, তো তাদের ভক্ত ছিল। যেই তারা 5 জন মারা গেল, যেতে শয়তান এখন তাদের ভক্তদের বলতে লাগলো, এই তোদের যে মহব্বতের মানুষ তো মরে গেল, তোরা ওদের কথা মনে রাখবি না? তা কি করে মনে রাখবো? এক কাজ কর। বলে কি? বলছে ওদের ছবি তৈরি কর। ছবি তৈরি করে বাড়িতে টাঙিয়ে রেখে দে, ফুল দিয়ে। কিছু বুঝতে পারছেন? এখন হয় না, এখন ফুল দিয়ে মালা দিয়ে ওদের তৈরি করে রেখে দে। আর কি করব? ওদেরকে ওই ছবিগুলো নিয়ে তোরা ওদের কাছে মাথা নত কর, সাজদা কর, ওদেরকে স্মরণ কর, তবে তোদের সঙ্গে ওদের মহব্বত, আত্মার মহব্বত বাড়বে। নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন কোথা থেকে আসছে? সর্বপ্রথম এই জিনিসটা শুরু হলো আদম নবীর জামানায়। এই কারবারটা হয়নি। অনেকে বলে না যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম হলো সনাতন ধর্ম। এই ঘটনা থেকে আমি আর কোনো ডিপলি আলোচনা করছি না, যেহেতু গভীর রাত তো এখন আর মাথায় ঢুকবে না এসব। তবু সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের। বললো তাই কর। বলে ওরা করলো কি? ওদের ভক্তগুলো, ওই 5 জন লোকের ভক্ত, ওরা করলো কি? তাদের ছবি আঁকতে লাগলো। ছবি এঁকে ওই ভালো করে বাঁধিয়ে ফুলের মালা দিয়ে, ধূপ ধুনো দিয়ে প্রতিদিন তাদেরকে ওই সাজদা করত, সালাম করত, ইত্যাদি। কিছু বুঝতে পারছেন? এবারে বললে এক কাজ কর, তোরা ওই শুধু ওই টাঙিয়ে রাখলে হবে না, ওদের আকৃতি তোরা তৈরি কর, মাটি দিয়ে তৈরি করে তারপরে তোরা করবি কি? ওদেরকে সুন্দর করে, তোরাও যেমন খাস, ওরাও তো ওদেরও তো খিদে আছে, তোরাও ওদের কাছে খাবার দিয়ে দে খেতে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? হ্যাঁ, বলছে তোরা কি খাস? বলছে কেন আমরা মাছ টাছ এটা ওটা ভালো ভালো ফল পাকড় খাই। বলছে ওদেরও কাছে ফল পাকড় দে। কিছু বুঝতে পারছেন? ব্যাস এই শুরু হলো। মুসা নবী, এই নূহ নবী এইটা দেখে অবাক হয়ে গেল। কি হচ্ছে? নূহ নবী এবার ওদেরকে নিষেধ করতে লাগলো, তোরা এসব করিস না বাপ,
তোরা এক আল্লাহর ইবাদত কর, আমাকে রাসূল করে পাঠিয়েছে, তোরা আমাকে অনুসরণ কর। আমি যেভাবে খাওয়া দাওয়া করছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে চলাফেরা করছি তোরা সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে আরাধনা উপাসনা করছি তোরা সেইভাবে আরাধনা উপাসনা কর। তখন ওদের ভক্তগুলো বলতে লাগলো, এই ওর বউ কি হেদায়েত করতে পারেনি, ও আবার আমাদের হেদায়েত করতে এসেছে। কিছু বুঝতে পারছেন? নূহ নবীর বউ তো হেদায়েত হয়নি, সে ওয়াহিলা বললাম আগে, ওয়াহিলা বাস। নূহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, খুব কান্না কাঁদতে লাগলেন। এই সূরাটার ভিতরে নূহ নবীর আলোচনা আছে, কিন্তু বাপ নূহ নবী সূরা নূহের আলোচনা শোনার লোক খুব কম। তো যাই হোক, আপনারা এখানে তো আছেন কম লোক, এই ইউটিউবের মাধ্যমে এই এদের মধ্যে অনেকগুলো শ্রোতা আমার আছে সারা বিশ্বে। তো এই শ্রোতাগুলো কিন্তু আমার সলিড, তারা এই রাত জেগে জেগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বাংলাদেশ, নেপাল থেকে তারা শুনছে, দেখছে। কিছু বুঝতে পারছেন বাবা? আমি আপনারা ভাববেন না যদি আপনারা এই কজন শ্রোতা, আমার শ্রোতা এখন লক্ষ লক্ষ শ্রোতা। সুতরাং চলো আলোচনা করি, কোথা থেকে এলো, কি হলো, এর ব্যাপক আলোচনা আছে সংক্ষিপ্ত। এইসব আলোচনা শুনতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আমি এজন্য বলেছিলাম বাবা, মগর ঈশার নামাজ পড়ে আমারে দিয়ে দাও, 9টা থেকে 12টা 1টা পর্যন্ত একাই মুখে দিচ্ছি। তো এইসব মানুষগুলো এরা তো জলসা, আল্লাহকে খুশি করার জন্য জলসা দেয় কম, এরা আল্লাহর খুশিতে একটু কম থাকে। কারণ আল্লাহ খুশি করে জলসা দিলে অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে, আমি আপনাদের বলে যাচ্ছি বাপ। দেখেন, দাওয়াত করাটা বড় জিনিস নয়, টাকাটা বড় জিনিস নয়। আমি এলাম কষ্ট করে, আপনারা কোরআনের বাণী শুনতে পেলেন না, বুঝলেন না, কিছু করলেন না, তাহলে আমার বলাটা বেকার। আপনি খালি কামাই টাকা খরচা করছেন, এটা করবেন না। আপনারা ওয়াজটাকে বুঝে নিন, ভালো করে শুনে নিন, দেখে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। না জানলে এখানে বসে জেনে নিন। এই জন্যই তো আমাকে ডেকেছেন। চলো আমার বাপেরা, এই কোরআন শুরু করতে গেলে কিছু নিয়ম আছে। 1 নাম্বার হলো নাপাক থেকে পাক হতে হবে। কি বললাম বাবা, বলেন সাথে, নাপাক থেকে পাক হতে হবে। আচ্ছা, পাকের দুটো পদ্ধতি, একটা হলো ছোট, একটা বড়। বড় নাপাকটা কি? গোসল দিয়ে পাক হয়। বড় নাপাকটা সহজ ভাষায় বলছি বাবা, আমি জটিল ভাষা আপনাদেরকে বলছি না। আর ছোট নাপাকটা কি? ওযু দিলে পাক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? না বুঝতে পারেননি? টেনে বললেন কি? হ্যাঁ বুঝেছেন? বেশ ঠিক আছে। আচ্ছা, এবার আসছি নাপাক আবার 2 ধরনের। ওই পবিত্র হলো 2 ধরনের, পাক 2 ধরনের। একটা দেহ পাক, একটা আত্মা পাক। আত্মা পাকের আবার 3টে ভাগ: ওযু, গোসল, তায়াম্মুম। মানে দেহ পাক, মানে দেহ মানে বাহ্যিক কোটা। দেহ পাকের কটা ভাগ? 3টে। ওযু করে পাক করতে হবে, নইলে গোসল করে পাক করতে হবে, নইলে তায়াম্মুম করে পাক করতে হবে। ব্যাস। কিন্তু আত্মা পাকটা হলো বড় পাক। আত্মাটাকে আপনারা পরিষ্কার করুন। তো নূহ নবীর জামানার লোকেরা এদের আত্মাটা পাক ছিল না। কিছু বুঝতে পারছেন? এরা নূহ নবীকে অমান্য করতো না, ভালোবাসতো, বুঝতো, কিন্তু ওই ভালোবাসতো 5 জন লোককে, ওদের ওই ছবি এনে রাখতো। বুঝতে পারছেন? দোকানে রেখে দিত, আলমারির সামনে রেখে দিত, টাকা যেখানে রাখে ওইখানে ছোট্ট মতো করে ওদের একটা ছবি ছোট্ট করে এনে রেখে দিত। বুঝতে পারছেন ইতিহাসগুলো? আমি আর খুলে বলছি না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে শিখে নিন, জেনে নিন এবং মাইন্ড ঘুরিয়ে দেখে নিন। এই জিবরাইল আর মিকাইল, ওই
চলে যাচ্ছে ফেরেশতা সব ছেলে আয় ওই তো আয় বাবা ঢোক 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 বাবা আয় আয় ঢোক ঢোক পালাস নি বাবা বস তোরাই আমার শ্রোতা চল চল চলেন চলেন তো আজকে আমরা প্রথমে হচ্ছে কি অন্তর বাইরের পাক ভেতরের পাক বাইরের পাক হলো কি ওযু গোসল তায়াম্মুম ওযুর চারটে গোসলের ফরজ তিনটে তায়াম্মুমের ফরজ তিনটে হয়ে গেল ঝামেলা মিটে গেল ভেতরের পাকটা হলো খুব কঠিন পাক ভেতরটা পাক করতে গেলে ভেতরটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে আল্লাহর ভয় করতে হবে আল্লাহর জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে নবীর কথা মতো জীবন যাপন করতে হবে তবে হবে আপনার অন্তরটা পাক হালাল খাবার খেতে হবে তবে হবে অন্তরটা পাক আর অন্তরটা যার পাক নেই ও বেটা যত বাইরে পাক হোক ও বেটা পাক নয় ও নাপাকি থাকবে ঠিক না বেটি তো নূহ নবীর জামানার লোকেদের অন্তরটা নাপাক ছিল কিছু বুঝতে পারছেন বাইরে হয়তো গোসল করতো অন্তরটা নাপাক কি নাপাক ওই নাপাকটা শিরকের নাপাক এই শিরক শুরু হলো প্রথম শুনে নি আসছি সূরাটায় আসছি পড়তে বেরিয়ে আসবে কোরআন মাজিদ পড়তে গেলে সূরা নূহের তাফসীর হবে আজকে তো সূরা নূহের মধ্যে আয়াত কটা আছে 28টা কটা জোরে বলুন 28টা আয়াত এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে ব্যাখ্যা করি 280 মিনিট শুনে মনে হচ্ছে জ্ঞান 10 মিনিট করে একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করি 280 মিনিট 280 মিনিট মানে কত হচ্ছে বাবা 4.5 অলরেডি আমি এই জন্যই বলেছিলাম 3.5 থেকে 4 ঘন্টা লাগবে এই সূরাটা সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে কিন্তু কে শুনবে যাই হোক ততক্ষণ নেব না খুব তাড়াতাড়ি শেষ করে দেব 28টা আয়াত খুব তাড়াতাড়ি শেষ করব খালি জাস্ট শুধু অর্থ করে দেব আর ছোট একটু করে ব্যাখ্যা করব ছোট ব্যাখ্যা বেশি বিস্তারিত আলোচনা নয় সংক্ষিপ্ত তাফসীর বলা হয় চলো এই সূরার মধ্যে 28টা আয়াত আছে দুটো আছে কটা রুকু বাবা দুটো রুকু আছে আর সূরাটি মক্কায় নাযিল হয়েছে ঠিক আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কি বলছে শুনে নিন তার আগে একবার কোরআন শরীফ পড়তে গেলে খুলতে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় তাই তো একবার আউযু বিল্লাহ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম চলো প্রথম আয়াত আল্লাহ বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম আয়াতটা পড়লাম বাংলা মানেটা করব তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব প্রত্যেকটা আয়াত পড়ব বাংলা মানেটা করব সংক্ষিপ্ত ব্যাখ্যা করব বিস্তারিত ব্যাখ্যার আলোচনা চলো সময় নেই আল্লাহ বলছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আমি আল্লাহ নূহকে প্রেরণ করলাম তার কওমের কাছে মানে নূহ নবী কওমের কাছে জাতির কাছে বংশের কাছে আমি নূহকে প্রেরণ করলাম কেন প্রেরণ করলাম কারণটা কি আনজির কওমাকা যাতে করে নূহ তার কওমকে যে নবী তুমি তোমার কওমকে কি করবে ভয় দেখাবে আনজির কওমাকা কখন ভয় দেখাবে মিন ক্বাবলি আগে কিসের আগে আইয়াতিয়াহুম আযাবুন আলীম
কঠিন আযাব আসার আগেই তুমি নবী তোমার কওমকে ভয় দেখাও। কিছু বুঝতে পারছেন? ধরুন আপনাদের এখানে একটা করোনা রোগ আসছে, মানে নতুন করে একটা করোনা আসছে, আমি এসে বললাম কি আপনাদেরকে বলছি ভাই রে তোরা বেঁচে থাক, বাঁচার জন্য এই 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 কাজগুলো কর, নইলে বিপদ আসছে। এমন যে করোনা আসছে ওমিক্রন, শেষ হয়ে যাবে সব। মানে বিপদটা আসার আগেই আমি সচেতন করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম। সূরাটা মুখস্থ আছে বাপ, কোরআন শরীফকে আমি সামনে নিয়ে বলুন তো মুতাশাবিহাত আয়াত আছে তো বাপ। এই জন্য আল্লাহ বলছেন আমি নূহকে প্রেরণ করলাম, নূহকে পাঠালাম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তার কওমের কাছে পাঠালাম। কি জন্য পাঠালাম? আন আনজির কওমাকা, যে তুমি তোমার কওমকে, তোমার জাতির মানুষকে, তোমার চাচা চাচী, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন সকলকে তুমি ভয় দেখাও। কিসের ভয় দেখাবে? আল্লাহর আযাবের ভয় দেখাবে। পাপ কাজ করো না, ওই সব মূর্তি ফুর্তি এনে রেখো না, ছবি টবি রেখো না, পুজো টুজো ওইসব করো না। করলে তোমাকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। আল্লাহর সঙ্গে শরীক করো না, এই ভয়টা তুমি দেখাও। এই ভয় দেখানোর জন্য নবী তোমাকে আমি তোমার জাতির কাছে পাঠিয়েছি। ক্লিয়ার? এখন যেই নূহ নবী কথাটা বলেছে, এই আয়াতের তাফসীর আমার অন্য আয়াত দিয়ে হচ্ছে। এবার দেখুন, যেই বলেছে কওমের মানুষদেরকে, এলাকার লোকেদেরকে যখন বলেছে, এলাকার লোকেরা কি বলছে শোনো। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহ নবীর কওমের লোকেরা তাকে কি বলল? মিথ্যাবাদী বলল। নূহ নবী কি বলল? ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। 19 পারা আছে। মানে এই সূরাটার এখানে আছে, এর ব্যাখ্যা গোটা কোরআনের মধ্যে জড়িত। এই জন্য আমার আলোচনা বাবা আমি কোরআন দিয়ে কোরআনের আলোচনা করার চেষ্টা করি, যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। তাই আল্লাহ পাক বলে দিলেন, এ পৃথিবীর মানুষেরা তোমার নূহ নবীর দিকে লক্ষ্য করো। নূহ নবী তার কওমের মানুষদেরকে, স্ত্রী ছেলে মেয়েকে, বাপ বেটা ভাই বোনকে সকলকে বলেছিল, মানুষকে হেদায়েতের পথে ডেকেছিল। 9.5 বছর ডেকেছি, কিন্তু কোন মানুষ তার পাকে সাড়া দেয়নি, কয়েকজন ব্যক্তি ছাড়া। নূহ নবীর একটাই কথা ছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আচ্ছা বল, গ্রামের মানুষেরা তোরা বল তো দেখি। নূহ নবী বলছে, এই গ্রামের মানুষেরা তোরা বল, আমি তোদেরকে এই ভালো ভালো কথাগুলো বলার কারণে আমি কি তোদের কোনো বদলা চাইছি? কোনো উত্তম পারিশ্রমিক চাইছি কি? আমার পারিশ্রমিকের দরকার নেই। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক নবী এটাই বলে। নূহ নবী বলেছেন, লূত নবী বলেছেন, হুদ নবী বলেছেন, সালেহ নবী বলেছেন, লূত মানে কি বলবো, ইব্রাহিম নবী বলেছেন। প্রত্যেক নবীর কথা ছিল এইটাই, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোরা আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। আমি যেভাবে চলাফেরা করছি সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে ঘুমাচ্ছি সেইভাবে তোরা ঘুমা। তাহলে দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে।
কিন্তু আমরা এত হতভাগা মূর্খ মানুষ, আমরা কি করি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না। ঠিক না বেঠিক? আরে আমাদের সবথেকে উত্তম গাইডার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন ভাবে খেয়েছেন, নবী যেমন ভাবে শুয়েছেন, নবী যেমন ভাবে চলেছেন, সেইভাবেই চলাফেরা ওটা আমাদের করতে হবে। কোরআন বলেছে না আমার বাবার কথা না, আপনার বাবার কথা নয়। আমরা মানুষের তৈরি মতবাদের প্রতি গুরুত্ব খুব দিয়েছি, কিন্তু এই যে আল্লাহ তৈরি মতবাদ, এই কোরআন আল্লাহ তৈরি মতবাদের উপরে গুরুত্ব মোটেই দিইনি। ঠিক না বেঠিক? মানুষ কি বলেছে সেইটার প্রতি গুরুত্ব আমাদের খুব বেশি। কোন লোক কি বলেছে, কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, কে কি বলেছে, সেইটার প্রতি আমাদের গুরুত্ব খুব বেশি, মহব্বত বেশি। কিন্তু আল্লাহ যেটা বলেছে, নবী যেটা বলেছে, সেটার প্রতি গুরুত্ব নেই, সেটার প্রতি গুরুত্ব নেই। আপনি আল্লাহর কথা শুনুন না, নবীর কথা শুনুন না। গোটা কোরআনে 6666 আয়াত, ভাবতে পেরেছেন? আয়াতগুলো পড়লে কল্পনা করতে পারবেন না। তাই আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আলিপুরের মানুষ, আলিপুরের মানুষরা, তোদের নামটা খুব বড়। আলি মানে বড়, পুর মানে গ্রাম, বড় গ্রাম। আলি মানে কি? বড়। আর পুর মানে গ্রাম। তাহলে মানে কি হলো? বড় গ্রাম। লোক এসে আয় বাবা, ওই জিবরাইল ঢুকতেছে মনে হয়, মুখ ঠুক ঢুকে হাই হাই, যে মিকাইল পালাচ্ছে, ওই আয় একটা করে আয় বাবা। এই সময় খেলাটা ভেঙে যায়, লাভ হয় একটু না। চলে আল্লাহ বলছেন, ইন্না রাসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। ওরে দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিলাম। হে নূহ নবী, আমি তোমাকে ওহী দিলাম। ইন্না রাসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ নবীকে প্রেরণ করেছি তার কওমের কাছে, তার জাতির কাছে নূহ নবীকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আন আনজির কওমাকা মিন ক্বাবলি, হে নবী তুমি কি করবে? নূহ নবী তুমি তোমার জাতিকে সতর্ক করো। কিসের সতর্ক করবে? জাহান্নাম থেকে যাতে নাজাত পায় সেই জন্য সতর্ক করো। আর পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে পাপ কাজ থেকে যেন দূরে সরে থাকতে পারে। কবে? কি জন্য? আইয়াতিয়াহুম আযাবুন আলীম, কঠিন আযাব আসার আগেই যেন সচেতন হয়ে যাও। আযাব এসে গেলে আর তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর কোনো কারিগরি চলবে না। ঠিক না? এরপর আল্লাহ বলছেন, قال يا قوم إني لكم نذير مبين। قال নূহ বলল, কলার ফাইল হলো নূহ বলল, ইন্নী লাকুম, ক্বালা নূহ নবী বলল, ইয়া কওমি, এ আমার কওমের মানুষেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি অন্য কেউ নই রে, আমি একজন মানুষ। আমাকে তোরা অন্য কিছু ভাবিস না, আমি একজন মানুষ। আমি আল্লাহর তরফ থেকে রাসূল হয়ে এসেছি, আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে। আর আমি তোদেরকে প্রকাশ্য ভয় দেখাচ্ছি। কিসের ভয় দেখাচ্ছি? জাহান্নামের ভয় দেখাচ্ছি। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোদের জন্য একজন প্রকাশ্য সতর্ককারী, তোদের সতর্ক করার জন্য এসেছি। আলিপুরের মানুষেরা, আমার আব্দুল্লাহ গিল মারুফকে ভুল বুঝতে যেত না বাপ। আমি হতভাগা স্টেজে কবিরাতে তাহাজ্জুদের সময় উঠেছি আপনাদেরকে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি আপনাদেরকে প্রকাশ্য সতর্ককারী হিসেবে বলছি। আল্লাহ পাক বলছেন নূহ নবীকে, নবী তুমি বলো। ক্বালা ইয়া কওমি, নূহ নবী বললেন, ইয়া কওমি, ইয়া আমার কওমের মানুষেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম প্রকাশ্য সতর্ককারী তোদের জন্য।
এরপরে বলছে কি সতর্ক, প্রত্যেক নবীর কথা হলো তিনটে, কটা 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 তিনটে, এখানে তিনটে আছে। এক নাম্বার হলো কি সতর্ককারী, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। এই তিনটে কথা মনে রাখবেন, যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন প্রত্যেক নবীর তিনটে কথা উম্মতদের প্রতি। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো আল্লাহর। পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর গোলামতি দাসত্ব করবে না। এক নাম্বার। ওয়াত্তাকু, সেই আল্লাহকে ভয় করো। আমি নূহ, আমাকে ভয় করতে হবে না, মুহাম্মদকে ভয় করতে হবে না, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। আর কি করবে? ওয়া আতিউনি, আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর কথা। এই যেটা বলছিলাম, আমি যেভাবে খাচ্ছি সেইভাবে তুমি খাও, আমি যেভাবে চলছি তুমি সেইভাবে চলো, আমি যেভাবে কথা বলছি তুমি সেইভাবে কথা বলো, আমি স্ত্রীদের সঙ্গে যেরকম আচরণ করছি তুমি সেইরূপ আচরণ করো, আমি ছেলে মেয়ের সঙ্গে যেরূপ আচরণ করছি সেইরূপ আচরণ করো। আরে নবীদের থেকে শিক্ষা নাও মিয়া, মানুষের থেকে শিক্ষা কি নেবে? কোরআন পড়ো আর হাদিস পড়ো, দেখবে অনেক শিক্ষা তুমি নিজেই পেয়ে যাবে। কোরআন হাদিস পড়ো, পড়লে তুমি নিজেই পেয়ে যাবে কিছু, আমারে বলতে হবে না। আল্লাহ বলছে আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। ওয়া আতিউনি, আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর কথা। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি? আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দেখি, কুল, নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদকে অনুসরণ করো। কিছু বুঝতে পারছেন? আর আমরা এত বোকা মোটা করি কি, আল্লাহকে অনুসরণ করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি। ঠিক না? আমরা ব্যক্তিরা, কোন ব্যক্তি, কোন মনীষী, কোন ব্যক্তি কি করেছে সেইটার উপরে নির্ভর করেছি, আমার নবীর আদর্শকে ভুলে গিয়েছি। এই জন্য আমি পারের মানুষদেরকে বলে যাচ্ছি, নবীর আদর্শকে জীবনে কোনোদিন ভুলবেন না। আমরা মানুষ পীরকে যাচাই করি, পীরকে যাচাই করি কোরআন হাদিস দিয়ে, কিন্তু উচিত ছিল কি পীর যাচাই করবে কোরআন হাদিস দিয়ে। আমরা কোরআন হাদিস শুনি, যাচাই করি পীরকে দিয়ে। কিছু বুঝতে পারলেন? পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কি কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই করো। না বুঝতে পারলেন কথা? আবার ভুল ব্যাখ্যা করতে যাওনি বাবা, হুগলির লোক ভুল ব্যাখ্যা করুনি বাবা। বাস্তব কথা, আমরা আমার বাঁশ দিতে যাওনি, পরিষ্কার বলছি, না জানলে জেনে নাও। পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করছে মূর্খটা। ওরে এটা নয়, কোরআন হাদিস দিয়ে তুমি যাচাই করো। তোমার পীরের তোমার শায়েখের টুপিটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কিনা দেখো, তোমার শায়েখের জামাটা, তোমার পীরের জামাটা আল্লাহ নবীর জামার সঙ্গে মেলে কিনা দেখো, তোমার পীরের খাবারটা, তোমার পীরের খাবার পদ্ধতিটা আল্লাহ নবীর খাবারের সঙ্গে মেলে কি দেখো, তোমার পীরের চাল চলনটা আল্লাহ নবীর সঙ্গে মেলে কি দেখো, তোমার পীরের মুরিদ করাটা আল্লাহ নবীর সঙ্গে মুরিদ করার সঙ্গে মেলে কিনা দেখো। কিছু বুঝতে পারছেন না? একটু খুলে বলবো? এ বাবা একটু খুলে বলবো কি বলুন না? হ্যাঁ, এই দেখেন আল্লাহ নবীর কাছে যখন কোনো মেয়ে ছেলে মুরিদ হতে আসতো, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিভাবে মুরিদ করতে নবীজি শুনে নিন। বায়াত করতেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইয়্যান ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াযিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মুমতাহিনা, আজকের এই সূরা মুমতাহিনা তাফসীরটা করতাম এখানে, কিন্তু এসেই দেখছি এত লোক কম, শোনার লোকের অভাব। তো সূরা মুমতাহিনা বাদ দিয়ে ছোট একটা সূরা, সূরা মুমতাহিনার 12টা আয়াত হলে কি হবে? 2.5 পৃষ্ঠা। আর এটা সূরা নূহের 28টা আয়াত হলে কি হবে? 1.5 পৃষ্ঠা। এইজন্য টাইম শর্ট, এইজন্য সূরা নূহটা ধরলাম। চলো সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে এই আয়াতটা বললাম, 28 নম্বর পারা সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা, নবী তোমার কাছে যদি কোনো মেয়ে ছেলে আসে, বায়াত হতে আসে, তুমি তাকে কি করবে? এই সূত্রে বায়াত করো কি? আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা। এই মেয়ে ছেলে বলো আমি কারো আল্লাহর সঙ্গে শরীক করব না, ওয়ালা ইয়াসরিকনা আমি চুরি করব না। নবীজি মুখে বলতেন আর মেয়েটি মুখে বলতেন নবীর সঙ্গে সঙ্গে। ওয়ালা ইয়াসরিনা আমি জিনা করব না, মেয়েটি বলতো ওয়ালা ইয়াসরিনা আমি জিনা করব না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না আমি সন্তান হত্যা করব না, মেয়েটি বলতো আমি সন্তান হত্যা করব না। বুঝতে পারছেন? ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালিয়ে দেব না, কারোর গিল্লা গিবত গাইব না, পরনিন্দা পরচর্চা করব না। এই কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলতেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, নবী ওই মেয়েটার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক ওর জীবনের গুনাহগুলো maaf করে দেবে। তাহলে এখান থেকে বায়াত হতে গেলে কি রকম নিয়ম? মেয়েদেরকে নবী, এবার এই আয়াতের পিছনে বুখারীর হাদিস আছে, আমার কথা নয় বাবা, হাদিস আছে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর কসম আমার নবী জীবনে কোনদিন কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত গ্রহণ করতেন না। আল্লাহ নবী জীবনে কোনদিন কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত করতেন না। এবারে বাবা যদি এখন কোন পীর সাহেব যদি কোন মেয়ে ছেলের হাত ধরে বায়াত করে আর হাতে হাত পা যদি টেপায়, তাহলে সে পীর না শয়তান। এবার বুঝতে পারছো বাবা কি ওয়াজ হচ্ছে? বলদিন কোথা থেকে কোথায় গেল দেখো বাবা। আমারে বুঝতে যাব না, কদিন বাঁচবো জানি না, তবে কোরআন থেকে সরে যাব না, কোরআন থেকে সরে যাব না। আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেক নবীর কথা হলো তিনটে, কি? এই আনি ইবাদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। আল্লাহর কথা প্রত্যেক নবীর কথা হলো এটা বাপ। কোন মেয়ে ছেলে, আচ্ছা বাপেরা আমার স্ত্রীকে আপনাদের দেখা যায় না যায়? বলুন না, আমার স্ত্রীকে আপনাদের দেখা যায় না যায়? জোরে বলুন। না যায়, তাই তো? আমার স্ত্রীকে দেখা যদি আপনার না যায় হয়, তাহলে আপনার স্ত্রীকে আমার দেখা যায় হয় কোন হাদিসে? পীরের স্ত্রীকে দেখা যদি মুরিদের যায় না হয়, তাহলে মুরিদের স্ত্রীকে পীরের দেখা যায় হয় কোন আয়াতে? কিছু বুঝতে পারছো বাবা? নবাব ভগবতীপুর খালসের চক এই এলাকার মানুষগুলো এদের আল্লাহ অর্থ দিয়েছে, কিন্তু কোরআনের জ্ঞানটা একটু কম থাকার কারণে এরা অনেক ভুল পথে চলে গেছে বা চলে যাচ্ছে। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ আমার একদম ভুল বুঝতে যাবেন না, কবরে শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন।
সেই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, বেটা তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, যে যার নেই সে যার থাকবে ওই মাঠে দেখা হবে। সেই দিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, আমার একদম ভুল বুঝতে যাবেন না। আমরা কোরআন পীরকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে পীরকে যাচাই করা। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গেছিলেন কোরআন হাদিস দিয়ে একদম সুন্দর ডাইসে যাচাই করা হক্কানি পীর। দলিল দেব দাদা হুজুর কেবলা সম্পর্কে কোরআনের বহু আয়াত থেকে তুলে দিতে পারি। বহু আয়াত আছে, বহু আয়াত আছে, হাদিস আছে। ব্যক্তিটা কেমন ছিলেন আলোচনা অনেক গভীর, ওদিকে গেলাম না। চলো নূহ নবী কি করলেন? আলোচনা চলছে জোরে বলো। নূহ নবী কি বলছেন? قال يا قوم إني لكم نذير مبين। আমার কওমের মানুষেরা শুন, আমি তোদের কাছে একজন প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। কি সতর্ক করব? কি সতর্ক করব তুমি? তখন গ্রামের লোক বলছে, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন। তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহকে তোরা ভয় কর। আমি নূহ, আমাকে তোদের ভয় করতে হবে না। তোরা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনের ভয় কর, আল্লাহর গজব আসার আগের ভয় কর, আল্লাহর গজবের ভয় কর। আরেকটা কথা কর, আরেকটা কাজ তোরা কর, তোরা আমাকে একটু অনুসরণ কর। আমি যেভাবে চলাফেরা করছি ওইভাবেই তোরা চলাফেরা কর। আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার ইবাদত বন্দেগী ওইভাবেই তোরা কর। তাহলে দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। আচ্ছা, এটা করলে কি হবে? গ্রামের লোকেরা প্রশ্ন করছে, আচ্ছা তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহকে ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? পরের আয়াত আল্লাহ বলছে, কি সুন্দর দেখো, সূরা নূহের তাফসীরটা খুব মজাদার তাফসীর, শোনার লোকের অভাব। পরের আয়াত আল্লাহ বলছে, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমি নূহ নবী আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেবে। শুধু গুনাহ maaf করবে? কি প্রশ্ন, খালি প্রশ্ন উত্তর। আজকের এই আয়াতটা অসুবিধা হচ্ছে আপনাদের বাপেরা, প্রশ্ন উত্তর করছে। গ্রামের লোকেরা বলছে, নূহ নবীর গ্রামের লোকেরা কওমের কত বদমাইশ ছিল জানে, কত বদমাইশ। আচ্ছা নূহ, তোমার আল্লাহর ইবাদত করলে, তোমার আল্লাহর ভয় করলে, তোমাকে অনুসরণ করলে কি হবে? তখন নূহ নবী, আল্লাহ বলছে, নূহ বলে দাও, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দেবে। বলে দেওয়ার পরই বলছে, শুধু গুনাহ maaf করবে, শুধু গুনাহ maaf করবে, আর কিছু না। আল্লাহ বলছে, আল্লাহ বলে দাও, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় মতো তোমাদের অবকাশ দেবে, নির্দিষ্ট সময়। ইলা আজালিন মুসাম্মা মানে হচ্ছে নির্দিষ্ট সময়। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর পর্যন্ত তোমাদের একটা সময় দেবে, পৃথিবীতে বাঁচার একটা সময় দেবে, আর ক্ষমা চাওয়ার একটা সময় দেবে। বলছো এইটুকু, আর কিছু নেই? বলছে হ্যাঁ। তবে মনে রেখো, ইযা ইন্না আজালাল্লাহি
নিশ্চয়ই আল্লাহর মৃত্যু যখন আসবে, আল্লাহর দেওয়া মৃত্যু যখন এসে হাজির হবে, ইযা জাআ লা ইউআখার, ওরে মৃত্যু যখন আসবে একটা মিনিট কোনোদিন অবকাশ দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করা হবে না। মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ঠিক না? কত লোক বাঁচার জন্য চেষ্টা করলো কিন্তু বাঁচতে পারলো না, মরে গেল। জ্বলন্ত প্রমাণ হলো কি মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে করেছিল কি, 17 জন ডাক্তারকে কাছে রেখে দিত সব সময়। 150 বছর বাঁচবে, 50 বছর বয়স যখন হলো হঠাৎ হাতটা ব্লক হয়ে গেল। ক্যালিফোর্নিয়ার 17 জন ডাক্তার তাকে বাঁচাতে পারলো না। ঠিক না? প্রত্যেকেই বাঁচতে চেষ্টা করে কিন্তু মরতে কেউ চায় না। মৃত্যু এমন একটা জিনিস, কেউ মরতে চায় না। তবে একটা কথা বলে যাচ্ছি, মানুষের যখন বয়স হয়ে যায় তিনটে জিনিস মানুষের বেড়ে যায়। কটা 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 তিনটে জিনিস বেড়ে যায়। এক হলো বেটা বাঁচতে বেশি চায়। ঠিক না? এই বুড়ো যেগুলো বুড়ো আছে, এই বুড়ো গুলো দেখবেন এদের বাঁচার খুব শখ, মরতে চায় না। এই বাস্তব কথা বলছে ভাই, একদম বাস্তব কথা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আর বাচ্চাদের, ইয়াং ছেলেদের ওদের তো ভয় নেই। চললো মোটরসাইকেল নিয়ে, একদম বিশাল করে যাচ্ছে মোটরসাইকেল নিয়ে, অ্যাক্সিডেন্ট হলো, মাথা ফেটে চলে গেল। ওখানে কিন্তু একটা বুড়ো মোটরসাইকেল মানে স্টার্ট দেওয়ার আগে স্টার্টটা তুলেছে কিনা দেখবে, ব্রেকটা ঠিক আছে কিনা দেখবে, মাল যদি অ্যাক্সিডেন্ট করে, মানে কত চিন্তা ভাবনা বুড়োদের। এই জন্য বয়স হয়ে গেলে তিনটে জিনিসের লোভ বেড়ে যায়। এক নাম্বার বেশি দিন বাঁচতে চায়, দুই নাম্বার হলো টাকার লোভ বেড়ে যায়। টাকার লোভ বেড়ে যায়। একটা দোকান আছে তবু ওর হয়নি, আর একটা দোকান করবো, ওই ধান্দা খালি করতে। ব্যবসা যা আছে ও ব্যবসায় চলছে না, ব্যবসাটা যাতে বাড়ে ও ধান্দায় খুঁজতে। আর আরেকটা হলো কি, মানুষ যখন বয়স হয়ে যায় আরেকটা জিনিস বেড়ে যায়, শুনলে চমকে যাবেন প্রত্যেকেই, শারীরিক চাহিদা থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়। বুঝতে পারেনি না? তো বুঝতে যারা বুঝে নিয়ে শারীরিক চাহিদা থেকে মানসিক চাহিদাটা বেড়ে যায়, মানে মনের খিদেটা বেড়ে যায়। বুঝতে পারছেন না? ওই জন্য বলে দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা নাইনে পড়ে। বুঝতে পারছেন? আরে দেহ আমার মাস্টার ডিগ্রি মানে কি? সে কমসে কম 22-23 বছর বয়স হয়ে দেহ আমার বুড়ো হলে কি হবে? মনটা নাইনে পড়ে। বুঝতে পারছেন না? চলো ওটা বলবো একটু। এই অসুবিধা হচ্ছে দোস্ত, ও মাথা হাতে চুল করছে কেন? কি হয়েছে? ওই দুটো ফেরেশতা ঢুকছে। বাবা এদিকে তো, হ্যাঁ আয় ওই আস। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা নূহ নবী কি বলেছিল? অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। নূহ নবী কি বলেছিল? তোর আল্লাহর ইবাদত কর, আল্লাহকে ভয় কর, আমাকে অনুসরণ কর। গ্রামের লোকেরা কি বলল? আচ্ছা এটা করলে কি হবে? তখন আল্লাহ কি বলল? আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওরা তারপরে কি বলল? শুধু গুনাহ মাফ করবে? আল্লাহ বলে দিচ্ছে, ওরে শুধু গুনাহ মাফ করব না, তোদের নির্দিষ্ট একটা সময় দেব বেশি দিন থাকার পৃথিবীতে। তবে মনে রাখবি বান্দা, শোন, মৃত্যু যখন চলে আসবে কতদিন বাঁচবো তা বলতে পারবো না। তবে একটা কথা বলে দিচ্ছি, শোন। নূহ নবী বলছে, তবে একটা কথা বলছি, শোন। মৃত্যু যখন আসবে একটা মিনিট এদিক ওদিক হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আরেকটা আয়াত হচ্ছে আসছে, এর পেছনে আরেকটা আয়াত আছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
তা'মালুন। আল্লাহ পাক বলছে বান্দারি ওরে আমি কোন বান্দার একটা মিনিট সময় দেব না, মৃত্যু যখন আসবে মুহূর্তের মধ্যে বেটাকে টেনে নেব। এরপরে আল্লাহ পাক বলছেন কি, যদি তোরা জেনে থাকিস তবু নূহ নবীর কওমের লোকেরা উল্টো পাল্টা পথে চলে, নূহ নবীর কথা কবি শুনতে চায় না, মানতে চায় না। এত কিছু বলার পরে লাস্টে নূহ নবী বলছেন ক্বালা, নূহ নবী বলছেন ক্বালা মানে নূহ নবী বলছেন কি বলতো আল্লাহকে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমার রব, আমি আমার কওমের মানুষদেরকে অনেক দাওয়াত দিয়েছি, অনেক হেদায়েতের কথা বলেছি। আল্লাহ বলে তখন বললেন লাইলাও ওয়া নাহারা, রাতের বেলা দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি। এই এত বড় বদমাই যারা কেউ শুনে নেই। ওরে আলিপুরের মানুষেরা এই গভীর রাতে এসে আব্দুল্লাহ গিল মারুফ এত কথা বলছে, তবুও তোদের কানে শোনে না। এখনো বউকে নিয়ে ঘুমিয়ে পড়ে আছো, শ্বশুরের দেওয়া ৬-৭ কাঠ আল্লাহর দিকে ঠ্যাং তুলে শুয়ে আছো। আজকের এই আলিপুরের মেয়েদের বলে যাচ্ছি, এই ছেলেরা, যে সমস্ত মেয়েরা স্বামীকে নিয়ে শুয়ে আছো, কবরে ঢোকে আদা রসুন বাটা হবে তোদের। এখনো বউকে নিয়ে স্বামী শুয়ে আছে। লোকের কি বউ যাচ্ছে না কি বলতে আসলে আমি জানি কোন ভাষায় ওয়াজ করলে একটাও শ্রোতা থাকবে না, আমার জলসা ফাঁকা। এই জন্য এরা মনে হয় নাকি বলতে। চলো আসলে আমি কি জানি গভীর রাত, এই সময় তো হাসির ছলে কথা না বললে মাইন্ডে থাকবে না। আমি জানি এই জন্য চলো। এরপর আল্লাহ পাক বলছেন শুনেন, ঘটনাটা শুনলে বললাম না, এই সূরা 228টা আয়াত আছে নাকি, এক একটা আয়াতের ব্যাখ্যা 10 মিনিট করে করলে 280 মিনিট। সবে কটা আয়াত হয়েছে? মাত্র 4টে আয়াত হয়েছে। 5 নম্বর আয়াত চলছে। قال ربي إني دعوت قومي ليلا ونهارا। নূহ নবী বলছে গো আল্লাহ গো দয়াময়, আমি আমার কওমের মানুষদেরকে, আমার এলাকার মানুষদেরকে, আমার বংশের মানুষদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি। ইন্নী দাউতু কওমি, নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি তাদেরকে, আল্লাহ তোমার পথে ডেকেছি তাদেরকে। আল্লাহ বলছে কখন ডাকলেন? নূহ নবী বলছে লাইলাও ওয়া নাহারা, রাতের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা ভালো কাজের কথা বলেছি, দিনের বেলা ভালো কথা বলেছি। এরা রাতের বেলাও কথা শোনেনে, দিনের বেলাও কথা শোনেনে। আমি আল্লাহ কি করব আপনি বলে দিন। এবার আল্লাহ পাক বলছেন ফল কি হয়েছে? বুঝতে পারছেন না? বিশাল জল ছড়িয়েছে, রাতের বেলা জলসা হচ্ছে, এখন ঝামেলার কারণে দিনের বেলাও জলসা হচ্ছে। ফল হয়েছে। আল্লাহ বলছেন নূহ নবী জামানার সঙ্গে এখন ঠিক মিলেও যাচ্ছে। দেখে নূহ নবী বলছে আল্লাহ قال ربي إني دعوت قومي ليلا ونهارا। ওগো আল্লাহ গো দয়াময়, আমি আমার কওমের মানুষদেরকে আমি দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি। আল্লাহ বলছে ফল কি হয়েছে? তা আমি বলছি আমি আল্লাহ গো দয়াময়, এই তাহাজ্জুদের সময় আমি এই আলিপুর জলসায় বসে রাতের বেলা দাওয়াত দিচ্ছি, দিনের বেলা অনেকে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলে ফল কি হয়েছে? আল্লাহ বলছে, নূহ নবী বলছে কি হয়েছে? ফালাম ইয়াজিদহুম দুআই ইন্না ফিরারা। ওয়াজ শুনে যা সব পালিয়েছে। কিছু বুঝতে পারলেন? নূহ নবী বলছে আল্লাহ বলছে তুমি রাতের বেলা দিনের বেলা আমার কথা ওদেরকে বলে তোমার ফল কি হয়েছে বলো? বলছে আল্লাহ কি বলবো, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। সবকটা পালিয়েছে, আমার কথা শুনে